দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর রূপনগর থানায়। এখানে তাবলিগ জামায়াতের যে সদস্যরা রয়েছে তারা উপস্থিত হয়েছে। তারা তাদের একটি দাবি নিয়ে রূপনগর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে একটি স্মারকলিপি তারা দিচ্ছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের মধ্যে দুটি ধারায় বিভক্ত হয়ে তারা কার্যক্রম পরিচালনা করছেন এবং আজকে যে অংশটি এসেছে মূলত তাবলিগ জামায়াতের একটি বড় অংশ, যে তাবলিগ জামাত শীর্ষ মুরব্বী মাওলানা সাদকে বাংলাদেশে আসার এক দফা দাবি নিয়ে তারা এই রূপনগর থানার সামনে তারা এসেছেন। এখানে মূলত আসলে রূপনগর থানা, ঢাকা শহর সবগুলো থানাতেই পৃথকভাবে তারা সেই স্মারকলিপি কর্মসূচিটি দিচ্ছেন এবং এই কর্মসূচিটি তারা ঘোষণা করেছেন সারা দেশে জেলা পর্যায়ে জেলা প্রশাসক বরাবর সেই দাবিটি তারা করছেন। সেই দাবি নিয়ে যেহেতু ঢাকাতে একটি কনজাস্টেড এরিয়া, তারা বলছেন যে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে তারা যদি যান সেখানে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকে তারা পৃথকভাবে ঢাকার সবগুলো জেলা, সবগুলো থানাতে সেই তাদের যে দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি সেটি তারা পৌঁছে দিচ্ছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক যে তাবলিগ জামাতের যেই সদস্যরা তারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা এই মুহূর্তে একটু থানার ভিতরে যাওয়ার চেষ্টা করব। সেখানে তাদের যে মূল যে আমির যারা রয়েছেন তারা রয়েছেন। আমরা সেখানেও স্মারকলিপিটি নিয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এই মুহূর্তে অবস্থান করছেন। আপনারা জানেন যে 2018 সালের ডিসেম্বরে মূল যে ইজতেমা হয় সেই ইজতেমার আগেই কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে দুজন মারাও যায়। তার প্রেক্ষিতে কিন্তু সরকার সিদ্ধান্ত দিয়ে যে তাবলিগের যেই বিবাদমান দুটি গ্রুপ, সেই দুটি গ্রুপকে আলাদা করে ইজতেমা করতে যে জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেই পক্ষ থেকেই তারা বলছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রূপনগর থানার যে অফিসার ইনচার্জ তার কার্যালয়ে রয়েছি, সেখানে স্মারকলিপি তারা দিচ্ছেন। শীর্ষ মুরব্বীরা রয়েছেন তাবলিগ জামায়াতের। আমরা একটু জানবো আজকের এই কর্মসূচিটা দেখতে পাচ্ছেন যে তারা ইতিমধ্যে এই স্মারকলিপিটি তারা দিয়েছেন। এই রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি তাদের এই স্মারকলিপিটি গ্রহণ করছেন। মূলত যে তাবলিগ জামায়াতের যে বিশ্ব আমির শীর্ষ মুরব্বী মাওলানা সাদ সাহেব, তাদের বিবদমান দুটি গ্রুপের বিভাজনের কারণে দীর্ঘদিন তিনি বাংলাদেশের যে ইজতেমার ময়দানে তিনি উপস্থিত হতে পারছেন না। তবে এবার যে তাবলিগ জামাতের একটি অংশ তারা চাচ্ছেন যেন মাওলানা সাদ সাহেব তিনি আসতে পারেন। তো পুরো বিষয়টি নিয়ে আমরা একটু জানবো যে তাবলিগ জামাতের একজন শীর্ষ যে আমির রয়েছেন তার সঙ্গে কথা বলবো। যে আপনারা কি দাবি নিয়ে এসেছেন একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা এখানে আপনারা জানেন যে আমরা পূর্ব আপনাদেরকে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে অবগত করছি যে আমাদের তাবলিগে আমাদের যে হজরত মাওলানা সাদ সাহেব দামাত বরকতুম আমাদের পক্ষের যে ইজতেমা সরকার নির্ধারণ করে দিয়েছে আলাদা ইজতেমা, সেই ইজতেমায় যাতে আমাদের হজরতজির অংশগ্রহণ নিশ্চিত করে সরকার, এই ব্যাপারে আমরা জোরালোভাবে দাবি বিভিন্ন সময় করছি এবং আজকে সারা বাংলাদেশে প্রত্যেক জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে এবং ঢাকা শহরের সমস্ত থানার আর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বরাবর এক স্মারকলিপি পেশ করছি, যাতে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর যাতে আমাদের হজরতজির আশা নিশ্চিত হতে পারে। সাথে সাথে দ্বিতীয় আমাদের দাবি, আমাদের সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলোয় তাবলিগের কাজ উভয় পক্ষ যাতে শান্তিপূর্ণভাবে যার যার কাজ শেষে আলাদা করতে পারে, এখানে কাউকে বাধা দেবে না, এ ব্যাপারে যাতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে, এই দুইটি আমাদের মূলত দাবি। আমরা ইতিমধ্যে দেখেছি যে এর আগেও একটি বৈঠক হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। আপনাদেরকে আগের মতোই দুটি ভাগে ভাগ করে আপনাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এক পক্ষ করবেন 31 জানুয়ারি থেকে, আরেক পক্ষ আপনারা 7 ফেব্রুয়ারি থেকে আপনারা করবেন। তো সেখানে কি এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে যে মাওলানা সাদ সাহেব আসতে পারবেন কিংবা আপনারা সেই দাবিটি আপনারা করেছেন কি? আসলে আমাদের যে পূর্বে আমাদের দুই পক্ষকে একসাথে নিয়ে ইজতেমার তারিখ নির্ধারণ হয়, এইবার যেহেতু আলাদা আলাদা বসার মাধ্যমে আমাদের শুধু প্রস্তাবগুলো আমরা সরকারকে প্রদান করছি, ওখানে বসে কোনো সিদ্ধান্ত পরবর্তীতে তারা বলছে আমাদেরকে জানিয়ে দেবে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় যে প্রধান উপদেষ্টা তার বরাবরও আমরা স্মারকলিপি পেশ করছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এবং সরকারের সর্বমহলেই আমরা এই ব্যাপারটিকে অবহিত করেছি যে আমাদের হজরতজি আসা আমাদের দ্বিতীয় ইজতেমা, প্রথম ইজতেমার ব্যাপারে আমরা সেক্রিফাইস করছি যাতে হজরতজি আসতে পারে।
সেজন্য আমরা প্রথম ইস্তেমার ব্যাপারে তাদেরকে স্যাক্রিফাইস করছি। দ্বিতীয় আমাদের একটাই দাবি যে আপনারা এবার প্রথম করতে চেয়েছিলেন, যে আমরা প্রথম করতে চেয়েছিলাম, যেহেতু বিগত সময় তারা প্রথম করছে, সেই কারণে আমরা ওটাকে স্যাক্রিফাইস করছি যে আমাদেরকে আপনারা দ্বিতীয় ইস্তেমা দেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের হজরতজি আমাদের আমির সে এবার ইস্তেমায় অংশগ্রহণ যাতে নিশ্চিত হইতে পারে, এই ব্যাপারে আমরা জোরালো 2018 সালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যে সেখানে এই দুই পক্ষের বিবাদমান মানে কে ইস্তেমা আগে করবেন কিনা, বিশেষ করে যেই মূল যে ইস্তেমা হয় সেই ইস্তেমার আগে যে জোর ইস্তেমা হয় সেটাকে কেন্দ্র করে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুজন নিহত হয়েছিল। এবার সেই ধরনের কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা, অথবা তার জন্য আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনারা যাচ্ছেন? আপনারা অবগত আছেন বর্তমানে আমাদের জোবারপন্থী ভাইরা তাদের জোর টঙ্গীর ময়দানে চলমান আছে, এবং আমরা যেদিনকে তাদের জোর শুরু হয়েছে সেদিনকে আমরা খোলা চিঠির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাইছি এবং বলছি আমরা সব ধরনের সহযোগিতা করব এবং দোয়া করব। আগামী আপনারা জোর করবেন? আগামী 20 থেকে 24 ডিসেম্বর আমাদের দ্বিতীয় পক্ষের জোর, ইনশাআল্লাহ তারা যেমন শান্তিপূর্ণভাবে করছে তার চেয়েও শান্তিপূর্ণভাবে আমরা করব, যাতে সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে 20 তারিখের আগেই টঙ্গীর ময়দান আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এই ধরনের কি সিদ্ধান্ত আগে হয়েছিল? আমাদের জেলা প্রশাসক সাথে কথা হয়েছে, পুলিশ সুপারের সাথেও কথা হয়েছে, এবং আমরা আগামীকালকেও ধর্ম উপদেষ্টার সাথে আমাদের বৈঠক আছে এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে তাবলিগ জামায়াতের যিনি একজন এখানে নেতৃত্ব দিচ্ছেন, সমন্বয়ক রয়েছেন, তার সঙ্গে এখন আমরা কথা বলবো যে রূপনগর থানার ভারপ্রাপ্ত অফিসার যিনি রয়েছেন, যে আপনি আসলে যে স্মারকলিপিটি গ্রহণ করেছেন কি শুনলেন তাদের কাছ থেকে? আমি ধরছি। আসসালামু আলাইকুম। স্থানীয় তাবলিগ জামাতের নেতৃবৃন্দ আমাকে একটি স্মারকলিপি দিয়েছেন, আমরা এটা পেয়েছি। এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দিব। আর যেটা এদের দাবি মূলত মাওলানা ছাদ সাহেব যেন এদের এই সামনে যে প্রোগ্রামে বিশ্ব ইজতেমায় অ্যাটেন্ড করতে পারে, এটাই তাদের মূল দাবি। আর আরেকটা কথা বলছিলেন উনি, যেটা হলো যে শান্তিপূর্ণভাবে সকল মসজিদে যেন তারা তাদের প্রোগ্রাম করতে পারে। আমার রূপনগর থানা এলাকায় প্রত্যেকটা মসজিদে শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ। যেহেতু বিবাদমান দুটি পক্ষ রয়েছে, আমরা আগেও দেখেছি যে দুটি পক্ষ থাকার কারণে মহল্লাতে, বিশেষ করে তাবলিগ জামাতে যে কার্যক্রমগুলো মহল্লা ভিত্তিক পরিচালিত হয় তারা মসজিদে অবস্থান করে, সেখানেও কিছু কিছু জায়গায় কমিটি কেন্দ্রিক কিংবা গ্রুপ কেন্দ্রিক দ্বন্দ্ব হয়ে থাকে। আপনার এলাকায় যদি এই ধরনের কোনো হয়, আপনারা পরামর্শ তাদেরকে দিয়েছেন কিনা? আমরা উভয় পক্ষের নেতৃবৃন্দকে বলে দিয়েছি যে আপনারা শান্তিপূর্ণভাবে সহজ অবস্থানে প্রোগ্রাম করবেন, কেউ কোনো বিতর্কে বা কোনো ধরনের ঝামেলা যাবেন না। আমরা এই পরামর্শ দিয়েছি। আমার রূপনগর থানা এলাকায় এই ধরনের কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা রয়েছি এখন রূপনগর থানার অফিসার ইনচার্জের কার্যালয়। এখানে তাবলিগ জামায়াতের যে স্থানীয় যে মুরব্বী তারা এসেছেন এবং তারা এসে একটি স্মারকলিপি দিয়েছেন যে তাবলিগ জামায়াতের যে বিশ্ব আমির, তারা বলছে তাদের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ সাহেবকে নিয়ে যেই একটি দ্বন্দ্ব চলে আসছে, সেই দ্বন্দ্ব নিরসন করে তিনি যেন এবার বাংলাদেশে আসতে পারেন। আপনারা জানেন যে দুটি ধারায় তাবলিগের যে ইজতেমা, সেই বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে সেটি হয়ে থাকে, এবং প্রথম দফায় যে জুবায়েরপন্থী গ্রুপ রয়েছে তারা 31 জানুয়ারি থেকে তারা সেই ইজতেমাটি করবে, এবং পরবর্তীতে 7 ফেব্রুয়ারি থেকে এই যে সাদপন্থী যে গ্রুপটি আমরা বলছি তারা ইজতেমা করবে, এই ধরনেরই সিদ্ধান্ত রয়েছে। বেশ কিছুদিন তারা কিন্তু পৃথকভাবেই এই কর্মসূচিগুলো পালন করে আসছে। আমরা বাইরে চলে এসেছি, এখানেও অনেক যে তাবলিগের সাথী ভাইরা তারা উপস্থিত রয়েছে, তারা এখানে অপেক্ষা করছেন যে সিদ্ধান্তের জন্য। আজকে মূলত সারা দেশে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যে তারা সেই দাবিটি নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে তারা দিচ্ছেন সারা দেশে। তবে ঢাকাতে তারা পৃথক হয়ে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের মাধ্যমে তারা দিচ্ছেন, এবং এই চিঠিটি মূলত সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার কাছেই তারা সেই চিঠিটি তারা দিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তারা বলছেন যে এই থানার অফিসার মানে ওসিদের মাধ্যমে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের যে দাবি দেওয়া, তারা শান্তিপূর্ণভাবে তারা যে তাদের যে দিনের কাজ তারা করছেন সেই কাজটি তারা সম্পন্ন করতে চান, এটি বলছেন। অন্যান্য থানাতেও কিন্তু একই রকম কার্যক্রম চলছে ঢাকার এবং সারা দেশেই জেলা পর্যায়ে আমরা যতটুকু খোঁজখবর পেয়েছি জেলা প্রশাসক বরাবর তারা দিচ্ছেন। তো এই ছিল এখান থেকে রূপনগর থানা থেকে তাবলিগ জামায়াতের যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ।